আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো শত্রুকে চিরতরে দমন করার উপায়। শত্রু দমন হবে 100% পরীক্ষিত আমল। আপনাদের প্রত্যেকের সুবিধার জন্য আমি নোটপ্যাডের উপর টাইপিং করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে আপনারা প্রত্যেকেই বুঝতে পারেন, জানতে পারেন। আজকের এই প্রক্রিয়াটি অবলম্বন করে নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারেন। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, আপনারা যখন শত্রুর অত্যাচারে দিনে দিনে অতিষ্ঠ হয়ে যাবেন, নানান পদক্ষেপ অবলম্বন করার পরেও শত্রুর সাথে যদি পেরে উঠতে না পারেন, শত্রু যদি আপনার ক্ষতি করার পরিকল্পনা করে অথবা ইতিপূর্বে আপনার বড় ধরনের ক্ষতি করেছে, সেই শত্রুকে দমন করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং শিখে নিন কিভাবে শত্রুকে সহজ পদ্ধতিতে দমন করতে হয়। খুবই সহজ একটি আমল নিয়ে আজকের এই ভিডিওতে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর উপস্থাপন করিতেছি। চলুন মূল বিষয়টি শুরু করা যাক। আপনারা যারা এখনও আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হবেন। দর্শক বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন শত্রুকে দমন করার জন্য 1 নাম্বার নিয়ম হচ্ছে হাসবুনাল্লাহু। এই যে একটি আয়াত, তো এখানে বলা হয়েছে যখন শত্রু আপনাকে কষ্ট দিচ্ছে বা অন্যায় করছে, তখন এই দোয়াটি পড়ুন। আপনাদের প্রত্যেকের সুবিধার জন্য আমি দোয়াটি নীল কালারে পিন করে দিয়েছি এবং বাংলায় লিখে দিয়েছি। আপনারা এখান থেকে সঠিকভাবে উচ্চারণ করে এই আয়াতটি উচ্চারণ করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলায় স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে আয়াতটি দেখে নিন এবং এই আয়াতের অর্থ হলো, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্ম বিধায়ক। এখন যে আপনার সাথে অন্যায় করেছে বা আপনাকে কষ্ট দিচ্ছে বা আপনার ক্ষতি করতেছে, সেক্ষেত্রে আপনাকে এই যে আয়াতটি রয়েছে, এই আয়াতটি উচ্চারণ করতে হবে এবং এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনি কি চাইতে হবে, আপনার অমুক শত্রু ধ্বংস হোক বা অমুক শত্রু দমন হোক বা অমুক শত্রু বিনাশ হোক। এই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দোয়া দিনে 100 বার পড়তে পারেন। পড়ার যে বিশেষ নিয়মটা রয়েছে, এক্ষেত্রে আপনার করণীয় হলো, যেমন এই আয়াতটি উচ্চারণ করার আগে আপনাকে অবশ্যই সূরা ফিল অথবা সূরা কাউসার উচ্চারণ করে নেওয়া উত্তম। তবে এ ধরনের কাজের ক্ষেত্রে বিসমিল্লাহ ছাড়া উচ্চারণ করতে হবে। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন কি করতে হবে। সূরা ফিল আপনারা উচ্চারণ করলেন বিসমিল্লাহ ছাড়া। উচ্চারণ করার পর আপনাকে বলতে হবে হাসবুনাল্লাহু। তারপর সম্পূর্ণ আয়াতটি উচ্চারণ করার পর এটা বলবেন যে অমুকের পুত্র অমুক অমুককে দমন করে দাও বা অমুকের পুত্র অমুককে ধ্বংস করে দাও বা অমুকের পুত্র অমুককে বিনাশ করে দাও। প্রিয় দর্শক, এই বাক্যগুলি বলার পর আপনি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন। ইনশাআল্লাহ আপনার সেই শত্রু, জালেম শত্রু, আপনার যে শত্রু ক্ষতি করছে বা অন্যায় করতেছে আপনার উপর, সে দমন হয়ে যাবে আল্লাহ তাআলার মেহেরবানিতে। আশা করি আজকের এই 1 নম্বর উপায়টি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। তারপর আমরা আসব 2 নং বা 2 নম্বর পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনি কিন্তু আপনার শত্রুকে বিনাশ পর্যন্ত করতে পারবেন। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন 2 নংয়ে রয়েছে ইয়া কাহারু একটি শব্দ।
আল্লাহর 99টি নামের মধ্যে ইয়া কাহারু নামটি শত্রুকে দমন করার জন্য খুবই কার্যকর। 100 থেকে 300 বার এই নামটি পড়ুন এবং আল্লাহর কাছে শত্রুর বিরুদ্ধে ন্যায় বিচারের জন্য দোয়া করুন। আমি এখানে করুন শব্দটি লিখে নাই, জাস্ট আমি এতটুকুই লিখেছি কিতাবের মাধ্যমে এবং আপনাদেরকে স্পষ্টভাবে ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আমি এই মাধ্যমটা বেছে নিয়েছি, যাতে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন। প্রিয় দর্শক, এই যে ইয়া কাহারু শব্দটি, এই শব্দ পাঠের দ্বারা আপনি কিন্তু আপনার শত্রুর বড় ধরনের ক্ষতি করতে পারবেন, তাকে শাস্তি দিতে পারবেন, তাকে আপনি বিনাশ করতে পারবেন। এই কাজটি করার ক্ষেত্রে আপনার মনের ভিতর একটি নিয়াত বা একটা ইচ্ছা বা একটা শত্রুর প্রতি ক্ষোভ, হ্যাঁ, রাগান্বিত এরকম মনোভাব জাগরিত করতে হবে, তৈরি করে নিতে হবে নতুনভাবে, নতুন করে নেয়ার পর আপনি কিন্তু রাগান্বিত অবস্থায় ইয়া কাহারু এই শব্দটি উচ্চারণ করবেন। তবে বলে রাখি, এই কাজটি করার আগে অবশ্যই যে কোনো দরুদ শরীফ 11 বার উচ্চারণ করে নেবেন, অথবা আপনি যদি দরুদ উচ্চারণ করতে না পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, বা কোরআনের যে কোনো একটি সূরা আপনারা উচ্চারণ করে নেবেন, যেমন সূরা ফাতিহা হোক অথবা আয়াতুল কুরসি হোক, বা আপনি চাইলে ইখলাস অথবা সূরা কাউসার অথবা সূরা ফিল অথবা সূরা লাহাব। তবে এই সমস্ত শত্রুকে ধ্বংস করা বা শত্রুকে বিনাশ করা বা শত্রুকে দমন করার জন্য আমরা বিশেষভাবে সূরা কাউসার, সূরা ফিল এবং সূরা লাহাব ব্যবহার করে থাকি। আপনার পছন্দ অনুযায়ী যে সূরা আপনার মুখস্থ বা যে সূরা আপনি উচ্চারণ করতে পারেন, সেই পবিত্র সূরাটি আপনি উচ্চারণ করে নেবেন শত্রুকে দমন করার উদ্দেশ্যে মাত্র 3 বার উচ্চারণ করার পর আপনাকে ইয়া কাহারু 1 থেকে 100 বার উচ্চারণ করবেন। সব থেকে সুবিধা হয় আপনি আপনার হাতে থাকা তসবিহ বেছে নিন এবং এই তসবিতে আপনি 1 থেকে 100 পর্যন্ত উচ্চারণ করুন তসবির মাধ্যমে, এবং এক মালা যখন জপ হয়ে যাবে, মানে এক তসবিহ যখন উচ্চারণ হয়ে যাবে, তারপর আপনি আপনার অমুক শত্রুর নাম বা অমুক শত্রুর ছবি, এই সমস্ত ক্ষেত্রে আপনি এটার প্রয়োগ করবেন। কিভাবে প্রয়োগ করবেন ভালোভাবে মনোযোগ সহকারে শুনুন। ধরুন আপনি যখন এক তসবিহ উচ্চারণ করলেন ইয়া কাহারু, ইয়া কাহারু এইভাবে, তারপর আপনি বলবেন যে অমুকের ছেলে অমুক অথবা অমুকের কন্যা অমুক ধ্বংস হোক, বিনাশ হোক, এই শত্রুকে দমন করে দিন। বলার পর আপনি যদি শত্রুর ছবির উপর করতে চান, সেক্ষেত্রে শত্রুর ছবি আপনি সামনে রাখবেন এবং সেই শত্রুর ছবিতে ফু দিবেন, অথবা আপনি ইয়া কাহারু এই যে বাংলা লেখাটি রয়েছে এটি সাদা পেপারের মধ্যে লিখে নেবেন, আরবিতে হোক অথবা বাংলায় হোক, আপনি ইয়া কাহারু বাংলায় লিখবেন। লেখার পর নিচে শত্রুর নাম এবং শত্রুর মাতার নাম, পিতার নাম এভাবে লিখবেন, অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক, অমুককে ধ্বংস করে দাও, এইভাবে কিন্তু লিখতে হবে। তারপর সেই কাগজের উপর ফু দিতে হবে। তো আমাদেরকে আমলের মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ করতে হবে। সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা একবার এক তসবিহ গুনে তারপর আমরা এই নিয়ম অবলম্বন করে যখন আমরা ফু দিব, তারপর আমরা আবার করব। এভাবে আমরা পরপর 7 বার পর্যন্ত সেই ছবির উপর শত্রুর ধ্বংস কামনা করে বা শত্রুকে দমনের উদ্দেশ্যে আমরা এই আমলটি করব। এই আমলটি যখন সম্পূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু সেই শত্রুর উপর বড় ধরনের একটি প্রভাব পড়ে যাবে। এটার প্রভাব আপনি নিজের চোখেই দেখতে পারবেন। শত্রু দূর দেশেই থাকুক না কেন, এটার প্রভাব সেই শত্রুর উপর বিস্তার করবে।
আশা করি আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে বিষয়গুলি আমি বললাম এগুলি মনোযোগ সহকারে আপনি করার চেষ্টা করবেন। বিশেষ নির্দেশনা, দোয়া ও আমলের পাশাপাশি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন এবং আপনার যে আমলটি বা যে কাজটি আপনি করলেন সেটা আল্লাহ তাআলার কাছে চান। এখানে আমি বা অন্যান্য যে মাধ্যমগুলি সেগুলি হচ্ছে ওছিলা এবং সফলতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে অমুক শত্রু আপনার ক্ষতি করতেছে, এই আমলগুলোর মাধ্যমে আপনি কিন্তু সেই শত্রুর ক্ষতি করতে পারবেন। এবং এই আমলের যে ফেরেশতা আছে, যে মুয়াক্কেল আছে, সেই মুয়াক্কেল কিন্তু তার উপর চালান হয়ে যাবে বা সেই মুয়াক্কেল কিন্তু তার ক্ষতি করবে। এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা এই দিকে আগাবেন। কোনো অবস্থাতেই অন্যায় বা ক্ষতির উদ্দেশ্যে দোয়া করবেন না, বরং শত্রুর হেদায়েত এবং নিজের সুরক্ষার জন্য দোয়া করুন। এখানেও বলা হয়েছে যে অন্যের ক্ষতির জন্য আপনারা কখনো এই ধরনের কাজ করবেন না। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং কোরআন তেলাওয়াত করুন। তাহলে আল্লাহ তাআলার রহমত আপনার উপর বর্ষিত হবে এবং শত্রু কোনোভাবেই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার দোয়া ও আমল আল্লাহ কবুল করুন এবং শত্রুর ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। আমিন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অনুগ্রহ করে কমেন্টস করে জানাবেন। আর আপনার কি রকম ভিডিও প্রয়োজন সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই উৎসাহ দিবেন এবং কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।